আসসালামু আলাইকুম। আমি সৈয়দা ফাতেমা, সিরাতুল মুস্তাকিম ইসলামিক একাডেমির সহকারী শিক্ষিকা। আজকে আমি চতুর্থ শ্রেণীর বার্ষিক পরীক্ষা লেসন 1 নম্বর অধ্যায় 9 দশমিক ভগ্নাংশে যোগ এবং বিয়োগ নিয়ে আলোচনা করব। তাহলে আমরা সর্বপ্রথম যোগ নিয়ে আলোচনা করি। দশমিক যোগ বিয়োগ ভয় পাওয়ার কিছু নেই। আমরা যে স্বাভাবিক যোগ করি ওরকমই করতে হবে, শুধু দশমিকের স্থানে দশমিক বসাতে হবে। তো চলো দেখি নিই কীভাবে করতে হয়। সর্বপ্রথম আছে 0.3 যোগ 0.4। এটা আমরা কিভাবে যোগ করব? আমরা আগে থেকেই জানি যোগ সবসময় ডান পাশ থেকেই করতে হয়। সেক্ষেত্রে 4 ও 3 যোগ করলে কত হয়? 7। দশমিকের স্থানে দশমিক, শূন্যের শূন্য। এখানে শূন্য না দিলেও হতো, তবে আমরা দশমিককে স্পষ্ট করার জন্য শূন্য ব্যবহার করি, যেহেতু আমাদের এখানে এক সংখ্যা উত্তর আর কি। যাই হোক, পরবর্তীতে আছে 9 0.7 যোগ 0.2। সেক্ষেত্রে 7 ও 2 যোগ করলে হয় 9, দশমিকের দশমিক, শূন্যের শূন্য। তারপর আছে 0.5 0.5, 5 আর 5 10। যেহেতু 5 আর 5 10 হলো, সেক্ষেত্রে শূন্য হচ্ছে ডান দিক থেকে এক ঘর আগে। আমরা যদি এক ঘর আগে দশমিক দিই, সেক্ষেত্রে দেখতে পাই 1.0। সুতরাং সেক্ষেত্রে 1 একটি পূর্ণ সংখ্যা। এখানে আমরা দশমিক শূন্য ব্যবহার নাও করতে পারি, আবার করতেও পারি। তারপর আছে 9 যোগ 3। 9 যোগ 3 হয় হচ্ছে 12। সেক্ষেত্রে এক ঘর আগে দশমিক, তাহলে 1.2। 8 যোগ 5 13। সেক্ষেত্রে এক ঘর আগে দশমিক হলে 1.3। এভাবে আমরা উপরে নিচে যোগও করতে পারি। 7 3 10, 10 0, হাতে আছে 1, 2 আর 2 4। তারপর আছে 5 এর 5, 5 7 12, এক ঘর আগে দশমিক। 6 2 8, 3 আর 1 4, 5 আর 7 13, 13 3, হাতে আছে 1, 2 আর 2 4। যেভাবে আমরা স্বাভাবিক যোগ করি সেভাবে বাকিগুলা করব। এবার আমরা দেখি বিয়োগ। দেখো, বিয়োগ করো। বিয়োগও আমরা যেভাবে নর্মালি বিয়োগ করি। 6 আছে কত হলে 8 হবে? 2 হলে দশমিকের স্থানে দশমিক, শূন্যের শূন্য। 2 আসতে কত হলে 7 হবে? 5 হলে দশমিকের জায়গা দশমিক, শূন্যের শূন্য। এবার আসো 1 বিয়োগ 0.3। এখানে 1 একটি মানে পরিপূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা আর কি। সেক্ষেত্রে আমরা 1.0 নিয়ে 0.3 বিয়োগ করতে পারি। যেহেতু আমাদের এখানে দশমিক আছে, তাই আমরা 1-এর পরে দশমিক 0 নিলাম। তাহলে যদি আমরা 1-এর পরে দশমিক 0 নিই, তাহলে 3 আসতে কত হলে 10 হবে? শূন্যকে আমরা কি ধরবো? 10। 7 হলে দশমিকের দশমিক, এখানে 1 হাতে আছে 1, 1 মিলে গেলে 0। এভাবেই আমরা বিয়োগগুলা করব। তারপরে দেখো উপরে নিচে বিয়োগ। 3 আছে, এই যে দেখো সেম এইভাবে এখানে একটা আছে 5.0। 5 একটি পূর্ণ সংখ্যা, দশমিকের দশমিক, শূন্যের শূন্য। 3 আছে কত হলে 10 হবে? 7, হাতে আছে 1, 1 আছে কত হলে 5 হবে? 4। এভাবে আমরা বিয়োগ করবো। 8 আছে কত হলে 16 হবে। যেহেতু আমরা জানি উপরে ছোট সংখ্যা থাকলে বিয়োগের সময় মনে মনে 1 ধরতে হয়, তাহলে 8 আছে কত হলে 16 হবে? 8, হাতে আছে 1, 3 3 মিলে গেলে 0। তো এক্ষেত্রে আমরা দশমিককে স্পষ্ট করার জন্য শূন্য ব্যবহার করতে পারি, আর দশমিকের স্থানে আমরা দশমিক বসাবো। তারপরে দেখতে পাচ্ছি আমরা 3 আছে কত হলে 4 হবে? 1 হলে দশমিকের দশমিক। 1 আছে কত হলে 3 হবে? 2 হলে। এভাবে আমরা বাকি বিয়োগ অঙ্ক করতে পারি। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।